আজকে আগামী 26শে ফেব্রুয়ারিতে যে নির্বাচন, সেই নির্বাচনকে সামনে রেখে সামনে আসেন সকল পর্যায়ের নেতৃবৃন্দের সমন্বয়ে আজকের যে পরামর্শ সভা, সেই পরামর্শ সভায় উপস্থিত রয়েছেন শ্রীবর্দী ধেরিঘাটি নির্বাচনী এলাকার সাবেক বারবার নির্বাচিত সফল সংসদ সদস্য, জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য, জেলা বিএনপির সাবেক সভাপতি মরহুম ডাক্তার সিরাজুল হক এমপি সাহেবের সুযোগ্য পুত্র জননেতা জনাব মাহমুদুল হক নোবেল সাহেব উপস্থিত রয়েছেন। বিশেষ অতিথি হিসেবে আমাদের কেন্দ্রীয় মহিলা দলের শিল্প বিষয়ক সম্পাদক এবং শ্রীবর্দী উপজেলা বিএনপির অন্যতম যুগ্ম আহ্বায়ক জনাব ইশরাত জাহান পান্না উপস্থিত, শ্রীবর্দী উপজেলা বিএনপির অন্যতম যুগ্ম আহ্বায়ক যুব দলের সভাপতি জনাব আবু রেহান আল বেরুনি উপস্থিত, শ্রীবর্দী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রানীশহর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শাকিল আহমেদ তালুকদার উপস্থিত, ভারপ্রাপ্ত সভাপতি রুকনুজ্জামান লাকু সহ। আসলে রাত অনেক হয়ে গেছে, সবার নাম বললে কিন্তু সময় অনেক লাগবে। আমাদের প্রধান অতিথি মহোদয় বক্তব্য রাখবেন, গুরুত্বপূর্ণ। আমি সকলের নাম দিতে পারতেছি না। সকল পর্যায়ে নেতৃবৃন্দকে আমি, সম্মানিত নেতৃবৃন্দ এখানে উপস্থিত রয়েছেন, সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আমরা আগামী নির্বাচন উপলক্ষ করে আজকের যে জমায়েত, এই জমায়েতটা আসলে নির্বাচনকে সামনে রেখে আমাদের ভিতরে যদি কোনো ত্রুটি বিচ্যুতি থেকে থাকে, আজকে এখান থেকে আমরা সংশোধন হয়ে ঐক্যবদ্ধভাবে যাতে আগামী 2টি মাস আমরা নির্বাচনী মাঠে যার যার অবস্থান থেকে ধানের শীষ প্রতীকের পক্ষে, মাহমুদুল হক নোবেল সাহেবের পক্ষে কাজ করে আমরা সফলতা অর্জন করতে পারি, এই ব্যাপারে আপনাদের সঙ্গে আজকের এই মত বিনিময় সভা। সম্মানিত নেতৃবৃন্দ, নির্বাচন রানী শিমল ইউনিয়ন, আজকে রানী শিমল ইউনিয়নের উপস্থিতি প্রমাণ করে যারা রানী শিমল ইউনিয়ন বিএনপি অঙ্গ সংগঠন সহ সকল পর্যায়ের যে সংগঠনগুলো আছে অত্যন্ত শক্তিশালী। যদি শক্তিশালী না হইতো তাহলে আজকের এই উপস্থিতি আমরা আশা করতে পারতাম না। আজকে যখন আপনারা সকলেই এখানে উপস্থিত হয়েছেন, আমি আশা করব যে রানী শিমল ইউনিয়নে আগামী নির্বাচন পর্যন্ত কোনো ধরনের মতভেদ, মত পার্থক্য থাকবে না, এটি আমাদের আশা থাকবে। আমরা অতীত নিয়ে কোনো আলোচনা করব না। অতীতের ভুল ত্রুটি যদি আমরা খুঁজতে যাই তাহলে আমরা কোনো সমাধানে আসতে পারবো না। আমরা আজকে থেকে কি করব, আজকে থেকে আমাদের করণীয় কি হবে, এই ব্যাপারে আমাদের আজকে থেকে আলোচনা করতে হবে। নির্বাচন যদি আওয়ামী লীগের সঙ্গে হইতো তাহলে কিন্তু আমরা এত চিন্তা করতাম না, কারণ আওয়ামী লীগ বিএনপি দুইটা বৃহত্তম দল। এই দলের সঙ্গে নির্বাচন হইলে আমাদের এত চিন্তা থাকতো না, আমরা স্বাভাবিকভাবে নির্বাচন করতে পারতাম। কিন্তু আমাদেরকে আজকে প্রতিদ্বন্দ্বিতা করতে হচ্ছে কার সঙ্গে? এই দেশের 4 নম্বর একটা দলের সঙ্গে আমাদের প্রতিদ্বন্দ্বিতা করতে হবে। আজকে জামাত ইসলাম হিসাবে বাংলাদেশের 4 নম্বর দল, এই 4 নম্বর দলের সঙ্গে আমাদের প্রতিদ্বন্দ্বিতা করতে হচ্ছে। এই জন্যই আমাদেরকে গুরুত্ব বেশি দিতে হবে। এই জন্য গুরুত্ব বেশি দিতে হবে, আমরা যদি আওয়ামী লীগের সঙ্গে নির্বাচন করে যদি 20-30 হাজার ভোটে যদি আমরা উইন করি তাহলে কিন্তু এটা কিন্তু দায় আসতো না, কারণ দুইটাই সমপর্যায়ের দল, বৃহত্তম দল। কিন্তু আমরা এমন একটা দলের সঙ্গে নির্বাচন করতেছি যারা সারা বাংলাদেশে সর্বোচ্চ 15 সিটের অধিকারী ছিল বিগত দিনে। এই দলের সঙ্গে আমাদের নির্বাচন, কাজে আমরা এত কিছু করতেছি কেন? আপনাদেরকে শেরপুর পর্যন্ত গাইকে আনার অর্থটা কি? কারণ নিরিবিলি ভাবে বসে আমাদেরকে একটা সঠিক সিদ্ধান্ত বলতে হবে, কারণ এই নির্বাচনটা ওই কারণে অনেক গুরুত্বপূর্ণ। এই জন্যে যে 4 নম্বর একটা দলের প্রার্থীর সঙ্গে
নির্বাচন করে আমাদের প্রার্থী বা আমরা যারা এতদিন বিএনপি করছে একটা বৃহত্তম দল, এই দলের প্রার্থীর সঙ্গে নির্বাচন করে যদি আমরা সামান্য ভোটের ব্যবধানে জয়লাভ করি, তাহলে এই লজ্জা রাখার আমাদের কোনো জায়গা থাকবে না। আমাদেরকে কমপক্ষে লক্ষাধিক ভোটে উইন করতে হবে, তাহলেই স্যার আমরা বিএনপি করছি, আমরা বৃহত্তম দল, আমরা 17 বছর